সময়টা ছিল 2020 কড়া লকডাউন এবং মাসটা ছিল সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাস। আমার অনেক আগে থেকে একটা ঝোঁক ছিল যে আমি কিছু একটা শিখবো আইটি রিলেটেড। সো কোডিং আমার দ্বারা হবে না, কোডিং এত বেশি পছন্দ করি না, কিন্তু আমি গ্রাফিক ডিজাইন কিংবা ভিডিও এডিটিং খুব বেশি পছন্দ করি। তখনও আমার কনক্লুশন ছিল না যে অ্যাকচুয়ালি আমি কি শিখতে চাই, বা আমি খুবই কনফিউজ ছিলাম। সো সেই জন্য আমি অনেক ঘাটাঘাটি করা স্টার্ট করলাম অ্যান্ড আমি ভাবলাম যে আমার জন্য হয়তো বা গ্রাফিক ডিজাইন ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের একটা পার্ট। সো আমি এটা জাস্ট স্টার্ট করি। এখন কোথা থেকে স্টার্ট করব? সো ওইটা আমি রিসার্চ করতে করতে পেয়ে গেলাম হচ্ছে একটা আইটি ফার্ম, যেটা অনেক ভালো শেখায় অ্যান্ড প্রফেশনালি সবকিছু শেখাতে হেল্প করে। সো সেটার নাম আমি এর আগে অনেকবারই বলেছি, সেটা হচ্ছে ক্রিয়েটিভ আইটি। সো তখন লকডাউনের মধ্যে অফলাইনে করা পসিবল ছিল না, আমি চলে গেলাম তাদের মেইন ব্রাঞ্চে ধানমন্ডিতে। ধানমন্ডির যে সবকিছু দেখে শুনে চিন্তা করে ফেললাম যে আমি গ্রাফিক ডিজাইনের একটা কোর্সে ভর্তি হতে হবে। সো যেগুলো সেই কাজ আমি অনলাইনের একটা কোর্সে ভর্তি হয়ে গেলাম। অ্যান্ড গেস হোয়াট, এরপর কি হলো? এরপর আমার তো কোনো পিসি ছিল না, আমি এখন পিসি কিনতে হবে, কারণ ক্লাস স্টার্ট হয়ে যাবে। ক্লাস স্টার্টের আগে হচ্ছে কি আমার পিসি কিনতে হবে। তো আমি আমার প্যারেন্টসদেরকে নিয়ে চলে গেলাম মাল্টিপ্লান সেন্টারে, যাতে একটা পিসি কিনতে পারে। কিন্তু আমি যে পিসিটা বিল্ড করার পরিকল্পনা করেছিলাম, ইনিশিয়েট নিয়েছিলাম, ওই পিসিটা আমাদের প্রাইসের থেকে অনেক উপরে ছিল। তার মধ্যে অনেকগুলি প্রোডাক্ট সংকট থাকার কারণে আমরা অ্যাকচুয়ালি আমাদের মেন প্রোডাক্টগুলি পাইনি। সো মাল্টিপ্লান সেন্টার থেকে আমরা ব্যাক চলে আসি অ্যান্ড প্রাইস অনেক বেশি থাকার কারণে আমাদের বাজেট খুবই কম ছিল। সো চিন্তা করলাম যে কি করা যায়। তারপর আমাদের গ্রামে একটা জমি ছিল, সেটা বিক্রি করে ওই টাকা নিয়ে এসে একটা পিসি কেনা ছিল। সো অলমোস্ট আমাদের টাকা রেডি হয়ে যায়। অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে অ্যাজ ইউ নো গাইস, আমি উত্তরাতে থাকি। উত্তরাতে যে স্টার ট্র্যাকের একটা ব্রাঞ্চ ছিল সেখানে চলে গেলাম, কিন্তু সেখানে যে দেখি মাল্টিপ্লান সেন্টারে যে প্রোডাক্টগুলি আছে তার থেকে অনেক কম প্রোডাক্ট সেখানে রয়েছে। সো আর কি করবো, হতাশ হয়ে এখানে বিল্ডিং করা স্টার্ট করে দিলাম। অনেকগুলি প্রোডাক্ট পাইনি। লাইক আমার খুবই শখের একটা ব্যাপার হচ্ছে কেচিং। সো এই যে কেচিংটা দেখতেছেন, এই কেচিংটা বাধ্য নিতে হয়েছিল আমার তখন, কারণ তখন হচ্ছে গিয়ে কোনো রকমের কেচিং অ্যাভেলেবেলই ছিল না। সো ইনটেকের একটা নর্মাল কেচিং 4 থেকে 4,500 টাকা দাম নিয়েছে এই কেচিং। তো আমি যখন কেচিং সবকিছু বিল্ড করি অ্যান্ড জমি টাকা দিয়ে সবকিছু কিনি, কেনার পর মেন কাহিনী শুরু হয়। সো পিসি তো কিনলাম কোনোভাবে, পিসি কোনোভাবে কেনার পর বাসায় আসছে, তখন আমার টেবিল ছিল না। টেবিলের কাহিনী আমি অন্য পরের ভিডিওতে বলবো। বাট এরপর যখন হচ্ছে পিসিটা আমি বিল্ড করলাম, পিসিটা বিল্ড করার পর হচ্ছে মেন হাসল স্টার্ট হয়ে যায়। তো তখন হচ্ছে অনলাইনের প্রথম একটা দিন অলরেডি যেটা আমি পিসিটা বিল্ড করি সেদিন একটা ক্লাস চলে গেছে। সো ইন্ট্রোডাকশন হয় এরকম ভালোভাবে। অ্যান্ড আমার নেটও ছিল না বাসায়। সো আমার তাড়াতাড়ি করে হচ্ছে কি একটা নেট আমি কোনো মতো কানেকশন দিয়েছিলাম। কানেকশন দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি শিখি গ্রাফিক ডিজাইনের যে পোস্টার, ব্যানার, নর্মালি যেগুলো শেখা যায় সেগুলো আমি সম্পূর্ণভাবে শিখেছি। এরপর একটা দুটা কাজ করার পর আমার মনে হলো যে না, গ্রাফিক ডিজাইনের পোস্টার, ব্যানার আমি থাকতে চাই না। বিকজ আমি এরকম কোনো জিনিস চাইতেছিলাম যেখানে আমি নিজে ক্রিয়েটিভিটি ইমপ্লিমেন্ট করতে পারবো। অ্যান্ড ফর দিস সেগমেন্ট গ্রাফিক ডিজাইনের যে পোস্টার, ব্যানার যে জিনিসপত্র ছিল সেগুলো সবই হচ্ছে গিয়ে অন্যের ছিল। তাই আমাদের যখন ওইখানে শিখেছিল তখন হচ্ছে গিয়ে আমাদের ফ্রি টিকেট, ফ্রি কিছু ডিজাইন ছিল, ওইখান থেকে শেখানো একদমই ফ্রি। অ্যান্ড ওইখান থেকে শিখেছিল, আমাদের কোনো রিসোর্স ছিল না। সো ওইখান থেকে মুভ আপ করে প্রায় 2 বছর পর আমি হচ্ছে গিয়ে আবার মোশন গ্রাফিক ডিজাইনে ভর্তি হই। অ্যান্ড অ্যাকচুয়ালি লাইফটা সব জায়গায় যায় না। সো মোশন গ্রাফিকে ভর্তি হওয়ার পর আমার আম্মু অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পর আমি সেখানে রেগুলার ক্লাস করতে পারি না, বাট যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ। এরপর মোশন গ্রাফিকেরও কয়েকটা টুকটাক কাজ করছি। বাট আমার যে পিসি, এই পিসির কনফিগ এখন খুবই লো। লাইক এখানে 8GB র্যাম আছে, এখানে জিপিইউ আছে হচ্ছে গিয়ে Ryzen 7 3700X অ্যান্ড 1TB হচ্ছে গিয়ে হার্ড ডিস্ক। এরপর আমি যখন পিসি বিল্ড করি অ্যাকচুয়ালি তখন কয়েকটা জিনিস আরো বাকি ছিল। লাইক এটার মধ্যে আমি কুলার লাগাইতে চেয়েছিলাম, পারি নাই। কয়েকটা ফ্যান লাগাইতে চেয়েছিলাম, পারি নাই। অ্যান্ড আমি কেন হচ্ছে আপনাদের এইসব কথা বলছি,
কারণ হচ্ছে আমি আপনারা মনে হয় বুঝতে পারছেন রিসেন্টলি যে কয়েকদিনের মধ্যে আমি আমার পিসিটাকে আবার আপডেট করবো। এন্ড এইবার যত এক্সপেন্সিভ বলতে মানে এফিশিয়েন্ট অনুযায়ী যত কিছু আমি হচ্ছে এটাতে অ্যাড করতে পারি, সো আমি এটাতে অ্যাড করবো। সো আমার একটা শখ ছিল যে এনজিএক্স এর একটা কেসিং কেনা। আই গেস এইচএম ফ্লো বেটার ডিসিশন ফর মি বিকজ এটা এয়ার ফ্লো ভালো অ্যাড ইটস অ্যাজ এ ইনভেস্ট। সো আমি এটা হয়তো বা তুলে ফেলতে পারবো। সো এই জন্য এই পিসিটা বানানো এন্ড এই জন্যই ভিডিওটা বানানো যে এই পিসিটা আমি কিভাবে বিল্ড করি এন্ড কতটা হ্যাসেল হয় এই পিসিটা বিল্ড করতে। এন্ড অ্যাকচুয়ালি হাসল কখনো শেষ হয় না, স্ট্রাগল কখনো শেষ হয় না, ইন ফিউচারে আসবে, সামনে আসবে। এন্ড এই পিসিটা হচ্ছে আমাকে অনেকদিন সাপোর্ট দিছে, ইভেন তো এখন পর্যন্ত এই পিসিতে কোনো রকমের প্রবলেম দেখা দেয়নি। আর আমি একটা জিনিস মেনশন করি, সেটা হচ্ছে যে আমার যে গ্রাফিকটা আছে এটা হচ্ছে 5060 খুবই এন্ট্রি লেভেলের একটা গ্রাফিক কার্ড। সো আমি এট ফার্স্ট থিঙ্ক করছিলাম যে আমি কি গ্রাফিক কার্ডটা চেঞ্জ করে ভালো একটা গ্রাফিক কার্ড নিব। পর চিন্তা করলাম যে না, আমি আপাতত যে এডিটিং করতেছি বা কয়েকটা ক্লায়েন্টের যে সো এটার জন্য আই গেস গ্রাফিক কার্ডটা এনাফ। কিন্তু যেহেতু দাভিঞ্চি বা এরকম স্ট্রং কিছু এডিটিং সফটওয়্যার চালাচ্ছি, এখন চলে না বাই দ্য ওয়ে 8GB RAM দিয়ে কত। সো আই গেস আমার আপডেট করার প্রয়োজন। সো আমি আমার প্রয়োজন অনুযায়ী আপডেট করব। আপনারা ভাববেন না যে হচ্ছে জিনিস লাগাইলে সবকিছু পিসি, যারা নতুন পিসি এখন বিল্ড করবে শেখার জন্য, যখন আপনি শিখবেন শেখার জন্য তখন আপনি ওরকম পিসি বিল্ড করবেন আপনার প্রয়োজন অনুযায়ী। লাইক আমি যখন 2020-এ পিসি বিল্ড করছি 8GB RAM ছিল, কিন্তু এখন 8GB RAM দিয়ে একদম চলে। খুবই কষ্ট করে ভিডিও এডিট করি, মাঝখানে আমি সহজ বানিয়েছিলাম যে ফটোগ্রাফার করে প্রিমিয়ার প্রো ক্র্যাশ হয়ে গেছে, তারপর দাভিঞ্চি আটকে যায়, একদমই চলে না। সো সব কথা শেষ কথা, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা একটা সিক্রেট। মোস্ট প্রবলেম আমি কেসিংটা চেঞ্জ করব সবার আগে যদি কোনো কিছু এটা চেঞ্জ করতে হবে, এটা কেসিংটা চেঞ্জ করব, এটা র্যাম আপডেট করব এন্ড অনেক কিছু জিনিস এখান থেকে নিব আর নতুন কিছু ইমপ্লিমেন্ট করব। দ্যাটস ইট। এন্ড যারা পিসি বিল্ড করবে নতুন এখন, তারা একটু বুঝে শুনে পিসি বিল্ড করবে, কারণ আগামী 3-4 বছর আমার পিসির বয়স এখন মেবি 2020-এর আমি যদি শেষ থেকে কথা চিন্তা করি 3 বছর হয়ে গেছে, এখনো কিছু হয়নি, জাস্ট আপডেট প্রয়োজন এটা। সো এই পর্যন্তই আজকে, এই জন্যই আর এইভাবেই আমি হচ্ছে কি আমার পিসি কাহিনী শেষ করতেছি এইখানে। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে আর আপনারা যদি আরো অনেক কিছু দেখতে চান তাহলে লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব।